কুকুরকে কত পিপাসা লেগেছে, কলিজা খান তার শুকিয়ে গেছে। পিপাসার কারণে নবী বলেছেন সুবহানাল্লাহ, ওই ইন্দারার পাঞ্জর জিহ্বা বের করে করে ঘুরছে, কলিজা তার শুকিয়ে গেছে, মোটা মোটা শ্বাস বের হচ্ছে, মাটি চেটে চেটে খায়। কিন্তু মুসলমান, আমাকে আপনাকে যদি পিপাসা লেগে যায়, টিউবওয়েল দিয়ে আমরা পানি পান করতে পারবো, মোটর চালিয়ে পানি পান করতে পারবো, ইন্দারা থেকে পানি তুলতে পারবো। কিন্তু একটা কুকুর জানোয়ার, তাকে পিপাসা লাগতে গেলে সেই কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পারবে? জোরে বলেন, পারবে? এবার কুকুর যখন জিহ্বা দিয়ে চাটছে, মাটি চাটছে, সে মহিলা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন জীবনে কত জেনা ব্যভিচার করেছে, আল্লাহ কত পরপুরুষকে আমার ইজ্জতকে আমি দেখিয়েছি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, মাবুদ রে, আজকে একটা কুকুর, একটা এমন জানোয়ার, তাকে এতটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে মোটা মোটা শ্বাস বের হচ্ছে, হাঁপছে, এই মাটি চাটছে, আল্লাহ এই কুকুরকে আমি পানি পান করাবো, এই কুকুরটার মনটাকে আমি শান্তি করে দেব, এই বিনিময়ে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, যে এই কুকুরটা পানি পান করার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই নেকির আশাতে ছোট্ট একটা আমল, সুবহানাল্লাহ। এবার মহিলা দেখছে তো পানি তোলার জন্য ডোলও নাই, রশ্মিও নাই, বিনা ডোলে বিনা রশ্মিতে কি কুয়া থেকে পানি তোলা হবে ভাই? হবে না। এবার কি করলেন, তার শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওকে টোনা বানিয়ে দিলেন। টোনা বুঝেন তো? টোনা বুঝেন? ভুজা খুব খেয়েছেন আপনারা টোনাতে? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে।
কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সরে, আজ মন মোর চঞ্চল রে। বইয়ের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বইয়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বিবি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এত গরমের টাইমে এই গন্ধাইপুর তাবলিগি জালসার এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মোহাব্বতের সাথে। একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে খুতবার পর কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত কোন সূরার বলতে পারবেন আপনারা? আমি যে দুখানা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত দুটা কোন সূরার বলতে পারবেন? জি, হয়তো ধ্যান দেননি আপনারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে শুনছেন আপনারা। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে ভালোভাবে শোনার এবং তার প্রতি আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই? 114। কারণ আমি আজব আজব কথা বলবো না ইনশাআল্লাহ। এই 1-1.5 ঘন্টা সময় পেয়েছি, আমি এই সময়তে কিছু দামি জিনিস দিয়ে যাব। কারণ এটা হলো তাবলিগি জালসা নাকি? আল্লাহ রাসূলের হাদিস, সেখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটা আয়াত পাও এটা মাঝে পৌঁছে দাও মানুষের মাঝে। কে জানি কখন কি আমল করে কামিয়াব হয়ে যাবে। তো যদি আজকে আমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্যতে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি একটা হাদিস কিংবা কোরআনের একটা আয়াতের প্রতি যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনিও কামিয়াব হবেন, আমিও নেকি পাবো, আর যারা জালসা কায়েম করেছেন তারাও নেকি পাবেন পরে ইনশাআল্লাহ। আচ্ছা, মানুষের বেশি জ্ঞান বুদ্ধি না পাখির? জোরে বলেন পাখি। কিন্তু একটা কোরআন মাজিদে পাখির কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। পাখিটার নাম বলতে পারবেন?
সূরাতুন নামালে আছে, সূরাতুন নামালে সে পাখিটার নাম আছে। বলতে পারবেন? যারা কোরআন পড়েছেন, রমজানে কোরআন পড়লেন, হয়তো ধ্যান দেননি, সেই পাখিটার নাম আল্লাহ নিজে বলেছেন হুদহুদ। পাখিটার নাম কি? হুদহুদ পাখি, হুদহুদ। ওর ঘটনাটা কোরআন মাজিদ আল্লাহ দিয়েছেন। কেন দিলেন জানেন? এই পৃথিবীতে সব থেকে বড় পাপ কি? শিরক নাকি? সব থেকে বড় পাপ শিরক হলো। কারণ শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যদি আমরা করে মরে যাই, তা আল্লাহর সেটা ইচ্ছে, আল্লাহ চাইলে মাফ করবেন আর চাইলে আযাব দিতে পারবেন। কিন্তু শিরক করে যদি কেউ মারা যায়, তওবা না করতে পায়, তা আল্লাহ সেটাকে মাফ করবেন না। কিন্তু এই শিরকের পাপ, শিরকের গুনাহ একটা পাখি বুঝেছে, কিন্তু হতভাগা মুসলমান আমরা কিন্তু এখনো বুঝতে পারি না। দেখবেন কত মুসলমান ভাই এখনো আছে যে ও হাতে কালো ধাগা বেঁধে রেখেছে, গলাতে তাবিজ দিয়ে রেখেছে, কোমরে তাবিজ দিয়ে রেখেছে। জিজ্ঞাসা করবেন, হ্যাঁ কেন এরকম করলি? বলিস না রে ভাই, সালা কোজল চোপাইতে চোপাইতে এই একটু হাতে ব্যথা হয়ে গেছে, তখন কালো ধাগা বেঁধে রেখেছে। এখনো বলে। নবীজির হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। অন্য হাদিস আছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি। গলাতে তাবিজ ধাগা যে বাঁধলো, বা কোরআনের যদি আয়াত লেখার করে যদি আপনি বাঁধলেন গলাতে, এটা শিরক হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর দিকে আমাকে আপনাকে সুপ্রদ করে দেবেন, যা ওয়াকিনা তুই সব কিছু মনে করেছিস, এখন ওর কাছ থেকে তুই জান্নাতটা চাহা যা। ভাইরে, আমি বলতে চাইছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত মান সম্মান দিয়েছেন জানেন? যে মান সম্মান আমাদের ছাড়া আল্লাহ কোনো নবীকে বা কোনো নবীর উম্মতকে দেননি, কোনো নবীর উম্মতকে আল্লাহ দেননি। কি মান সম্মান দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে বেছে নিয়েছি, তোমরাই হইলে বেহতার উম্মত, খায়রা উম্মত। কারণ তোমাদেরকে আমি যে বেহতার উম্মত, উত্তম উম্মতের টাইটেলটা দিয়েছি, ফজিলতটা দিয়েছি, একটা কাজ করতে হবে তোমরা কে? কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে আর শরীয়ত বিরোধী কাজ থেকে তাকে রুখতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই কাজটা যারা করতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম খায়রে উম্মত বলা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই গন্ধাইপুর গ্রামের ভাইরাকে, যুবকেরাকে, যারা এই কোরআনের আয়াতের প্রতি আমল করতে গিয়ে তারা খুব সুন্দরভাবে আমল করেছেন। আর এতটি লোক আপনাদেরকে জড়ো করেছেন, আমাদেরকে ডাক দিয়েছেন। ভাইরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের প্রতি যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করবেন না? গুনাহ মাফ হবে না ভাই? হবে না? হবে না? একদিনকার ঘটনা, এই যে আমি পাখির কথাটা একটা বলতে চাইছিলাম। সুলেমান নবী নিজের লাই লস্করকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। সুলেমান নবী সব কিছুরই ভাষা বুঝতে পারতেন। পাখি কিভাবে কথা বলে আমরা কুচুর মুচুর আওয়াজ শুনতে পাই, কিন্তু পাখিটা কি বলে আমরা কি বুঝতে পারি? এই যে মুরগাতে কুকুরো কুক বলে ডাক দেয়, কিন্তু তার ভাষাকে আমরা বুঝতে পারি না। গরুতে মা বলে ডাক দেয়, আমরা কি বুঝতে পারি না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলেমান নবীকে এটা মুজিজা দান করেছিলেন যে পাখির ভাষা, জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। একদিন রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, পিপিলিকা, যাকে আমরা পিঁপড়া বলি, সূরাতুন নামাল, নামলাতুন মানে চিউটি, পিঁপড়া আল্লাহর নাম রেখে দিয়েছে। ওই পিপিলিকার একটা ঘটনা আছে, কাহিনী আছে কোরআন মাজিদে। তো ওই পিপিলিকার দল, যে একটা মালিক থাকে না, প্রত্যেক বাড়িতে গ্রামে একটা করে মালিক থাকে। তো পিপিলিকার যে মালিক আছে, লিডার আছে, নিজের ভাষাতে অন্য পিপিলিকাকে বলছেন, রে পিপিলিকার জামাত, পিঁপড়ার দলেরা, তাড়াতাড়ি করে তোরা খালে ঢুক, তোরা গর্তে ঢুকে যা, বাড়িতে ঢুকে যা। কারণ সুলেমান নবী ওর কম যে আসছেন, হইতে পারে বেখেয়ালিতে তোরাকে একবারে মেরে দিবে, কুচলে চলে যাবে, তোরাকে বুঝতে পারবি না, জান বাঁচাবে বলে তাড়াতাড়ি করে তোরা খালে ঢুকে যা। কিন্তু আপনারা বলেন, পিপিলিকা নিজের ভাষাতে অন্য পিপিলিকারে যেরকম ভাবে তাকে ডাক দিয়েছে, বলেছে, তো সুলেমান নবী জানতে পারলেন না? জোরে বলেন। হ্যাঁ, সুলেমান নবী বুঝে নিলেন। এবার মুচকি মেরে হেসে বলছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। তারপর একটা ঘটনা ঘটছে, কি আরো কথা আছে কিছু, আমি ওদিকে যাব না। আর একটা ঘটনা ঘটছে যে সুলেমান নবী একটু হাজির নিতে লাগলেন, কে আছে কে নেই। জিনের জামাত আছে, মানুষের জামাত আছে, পোকপাখালির জামাত আছে, বিভিন্ন রকম ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। এবার দেখতে দেখতে দেখছে একটা পাখি গায়েব আছে, হুদহুদ পাখি। কোরআনে আল্লাহ বলছেন হুদহুদ পাখি নাই। এবার সুলেমান নবী বলছেন, কোথায় আছে হুদহুদ?
হুদহুদ পাখি কই? ওই হুদহুদ কোথায় আছে? থাকবে তাহলে তো কথা বলবে, হুদহুদ নেই। এবার সুলাইমান নবী কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, কসম খেয়ে বলছেন, এরে পাখি, আমাকে না জানিয়ে তুই দল থেকে মজলিস থেকে চলে গেছিস। কোথায় গেলি রে পাখি? তুই আমাকে জানিসনি। তোর খবরটা যদি সঠিক হয়, তুই যে জায়গাতে গেছিস ওই জায়গা থেকে যে খবরটা আমার কাছে আনবি, তোর উযুরটা যদি সত্য হয়, পাখি তোকে রেহাই করব, তোর জান বেঁচে যাবে। কিন্তু পাখি শুনেলে, তোর খবরটা যদি সত্য না হয়, তোকে কঠোর শাস্তি দিব, কিংবা তোকে আমি জবাই করে দেব। এরকম ভাবে সুলাইমান নবী কথা বললেন। বলতে না বলতে পাখি এসে হাজির। পাখি কোথায় গেছিলি? সুবহানাল্লাহ। দেখবেন সূরাতুন নামাল পড়ে, কোরআন মাজিদ পড়ে দেখবেন, একবারে সব বুঝতে পারবেন আপনি। এবার তখন সুবহানাল্লাহ পাখি বলছেন, নবীজি, আমি একটা এমনই দেশ গেছিলাম, সেই জায়গা, সেই দেশের নাম হলো মুলকে সাবা। ওই দেশে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি দেখলাম ওই দেশের রাজা হলো একজন মহিলা। ওই দেশের রাজাকে একজন মহিলা। তাহলে পাখি বুঝতে পেরেছে, পাখিকেও ঘৃণা হয়েছে যে কোন দেশের রাজা এবং নেতা কোনো মহিলা হইতে পারে না, বা ওই যুগে ছিল না। এই জন্য সেই একবারে তাজ্জুব করে বলছেন, আফসোস করে বলছেন যে ওই দেশের রাজা হলো কি একজন মহিলা। সাথে সাথে কি বলছেন জানেন? সুলাইমান নবী, আমি ওই রাজাকে দেখলাম, ওই দেশের লোকেরাকে দেখলাম, তারা আল্লাহর পূজা করে না, তারা সূর্যের পূজা করে, তারা গাছের পূজা করে, তারা পাথরের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে অন্য জিনিসের তারাকে আমি পূজা করতে দেখলাম। কারণ একটা পাখিও জানে যে সূর্যের পূজা করতে হবে না, গাছের পূজা করতে হবে না, পাথরের পূজা করতে হবে না। একমাত্র যে আমাদের খালেক, যে আমাদেরকে সৃষ্টি করলেন, সে আল্লাহর আমাদেরকে পূজা করতে হবে। নাকি সে পাখিও জানতে পারছেন। সুবহানাল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য ভাই, মেলায় কথাই জায়গাতে আছে, আমি আর ঘটনাটার দিকে যাব না যে আগে কি হলো না হলো, কারণ সময়টা না তো এদিকে কেটে যাবে। বলার উদ্দেশ্য হলো যে শিরক একটা এমন পাপ, একটা এমন গুনাহ যে একটা পাখি বুঝেছে, কিন্তু হতভাগা মুসলমান আমরা কিন্তু বুঝতে পারি না। এই জন্য ভাইরে, যে মায়ের খালাদের এখন হাতে ধাগা বান্ধা আছে, গলাতে তাবিজ আছে, সাথে সাথে ওকে ছিঁড়ে ফেলে দেন, কেটে ফেলে দেন। ওই অবস্থাতে মরতে গেলে ভাই আমার, কিয়ামতের দিন আপনার হিসাব কি হবে সেটা আল্লাহ জানেন, আমিও সেটা আপনাদেরকে বলতে পারবো না খুব ভাই মুসলমান। তবে আমি কোরআন মাজিদের মধ্যে দুখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই সূরাটা তো আমাদের পাড়ায় মানুষের মুখস্থি আছে না নাই? সূরা জিলজাল নামাজে পড়ি, ইমাম সাহেব পড়েন, মুক্তাদিন মুসাল্লিগণ পড়েন, কিন্তু ভাই সবাই আমরা আরবি বুঝি না, সবাই জানি না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের সূরাটাতে কি বলতে চাইছেন। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, যাররা পরিমাণ যদি তোমরা নেকির কাজ করো, যাররা পরিমাণ যদি তোমরা ভালো আমল করো, সেটা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা দেখতে পাবে। আর যদি যাররা পরিমাণ তোমরা গুনার কাম করো, যাররা পরিমাণ যদি তোমরা নেক পাপের কাম করো, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। এবার জাররা কি জিনিস আমাদেরকে জানা দরকার আছে না নেই? আল্লাহ জাররার কথা বলেছেন। জাররা কাকে বলে? কত বড় জিনিসকে জাররা বলে? একটু আমি বলিয়ে দিই, আপনাদেরকে বুঝিয়ে দিই। জাররা বলা হয়, আপনাদের এলাকাতে সরিষার খেতি হয় না? সরিষার চাষ হয় না? হয় না, হইতে গেল বাড়িতে খাই, তরকারি দিয়ে খাই না? সরিষার দানা কিংবা সরিষার দানার থেকেও ছোট জিনিসকে জাররা বলা হয়েছে। একটা হয়ে গেল। আর একটা কাকে জাররা বলা হয়েছে? এই ধুলাতে, মাটিতে আপনি হাত মেরে দিলেন, হাত মারার পর এরকম ভাবে হাতটাকে ফুঁক দিয়ে দিলেন, এবার দেখবেন হাতের তাইলাতে ছোট ছোট ধুলা বালু লেগে থাকে না? থাকে না? ওই ছোট ছোট জিনিসটাকে জাররা বলা হয়েছে। কিংবা দেখবেন দিনের বেলাতে যখন সূর্য উঠে থাকবে, ঘরের ভিতরে যদি আপনি বসে থাকবেন, দেখবেন কিছু কিছু ঘর এমন আছে, যদি ঘরে কোনো একটু ছিদ্র থাকে, দেখবেন লাইটের মতন, টর্চের মতন একবারে লম্বা একটা আলো হবে।
হয় কি হয় না? এবার ওই আলোর ভিতরে দেখবেন ছোট ছোট ধুলাবালি কিন্তু উড়ে, ওই আলোটাতে দেখা যাবে, আর যেখানে আলো নেই কিন্তু ওখানে দেখা যায় না। দেখেছেন আপনারা? ওই জাররাওয়াকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, বিচারের দিন হবে, যেদিন বদলার দিন হবে, ওই কিয়ামতের দিন যারা পরিমাণ যদি তোমরা নেকি করো, যদি সরিষার দানা কিংবা তার থেকে ছোট যদি তোমরা নেক আমল করো, সেটা কিয়ামতের দিন আমি আল্লাহ দেখাবো, তোমরা দেখতে পাবে। আর যদি যারা পরিমাণ তোমরা যদি গুনার কাজ করো, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। এই জন্য সোজা কথা জেনেলেন, জীবনের কোনো ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, জীবনের কোনো ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে না। কারণ কবি বলেন, কিতনি ছোটি হো নেকি উসে হালকি না জান, কিতনি ছোটি হো নেকি উসে হালকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। কে জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন আমলটার কারণে আপনাকে আমাকে আল্লাহ বখশে দিবেন, আর কোন আমলটার কারণে কিয়ামতের দিন আমি আপনি ধরা পড়ে যাব। যেমন দু চারটা হাদিসের কথা আপনি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। আল্লাহর নবী বলেছেন, একটা মহিলা একটা বিড়াল, বিলাই, আমরা বিলাই বলি, আপনারা কি বলেন? বিলাই বলেন। বিলাইয়ের ওপরে রাগ করে, গোসা করে, কি রাগ হয়েছিল, যেমন আমাদেরও সাধারণ হয়, যদি বিলাই মাছ খেয়ে লাই, মাংস খেয়ে লাই, দুধ খেয়ে লাই, তো মন খারাপ হবে না? হবে না? অটোমেটিক মন খারাপ হবে। মা খেলারা বলবে, এ লিস্তি লাগা বিলাই, তুই আয়, তোকে একবারে পিস পিস করে কাটবো, আমার ছেলেটার লেগে মাছটা দিয়েছে, তুই খেয়ে নিলি। তো ঠিক আল্লাহ রাসূল বলেছেন, এক মহিলা বিলাইয়ের ওপরে রাগ হয়েছে, কি কারণে রাগ হয়েছে আল্লাহ জানে। এবার বিলাইটার উপরে রাগ করে কি করেছে জানেন? ওই বিলাইটাকে ধরে একটা রশ্মি দিয়ে তাকে বেঁধে দেওয়া হয়েছে, রশ্মি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। রাগের কারণে, গুসার কারণে তাকে খানাও দেয়নি, পানিও দেয়নি। এ বিলাই, তুই শুকিয়ে শুকিয়ে মরে যা, তুই আমার এরকম ক্ষয়ক্ষতি করেছিস, তোকে আমি খেতে দেব না, তোকে পানি দেব না, শুকিয়ে 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 আমি তোকে মেরে দেব। আল্লাহ নবী বলেছেন, এরে আমার উম্মত তোমরা শুনে নাও, একজন মহিলা একটা বিলাই মেরে দেওয়ার কারণে, ওই বিড়ালটাকে মেরেছে কেন? ওই মহিলা ছোট পাপ মনে করেছে, ছোট গুনাহ মনে করেছে, ছোট গুনাহ ছোট পাপ মনে করে তাকে মেরেছে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন এই পাপটা হলো এত বড় পাপ, একটা জানকে মেরে দেওয়া এত বড় পাপ। নবী বলেছেন, উম্মত একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। জাহান্নামী হয়ে গেল একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের ছোট পাপকে ছোট মনে করতে হবে না, আর জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। এই যে রাস্তাতে অনেক ফকির আছে, আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে দিন, এটা মনে করিয়েন না। হ্যাঁ, 1 টাকাতে কি হবে? হ্যাঁ, কি করবো, লাভ কাছে কি আছে? না। আপনার গ্রামে কোনো মৌলানা এসেছেন, মসজিদে খুতবা দিলেন, নমাজ পড়তে এসেছেন, ভাই চলেন আমার বাড়িতে, আপনি খানা খেলেন, কোথা থেকে এসেছেন না এসেছেন মনে করিয়েন না যে কি খানা খাইয়ে কি লাভ আছে। কারণ হইতে পারে ওই খানা খাওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতি করে দিতে পারেন। কোন আমলটা জীবনে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ জানছেন। এরকমই আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডিগিরি করত, নিজের ইজ্জত বিক্রি করত। রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছে। আপনাদের এলাকাতে এখন ইন্দারা আছে না শেষ হয়ে গেছে? কুয়া ইন্দারা আছে এখনো? এই কিছুদিন থেকে টিউবওয়েল এসেছে না, তো আগে যত বয়স্ক বাপকে নানারা আছেন সব ইন্দারা থেকে পানি তুলে তুলে পান করেছেন। এবার রাস্তাতে হাঁটছে, এবার হাঁটতে হাঁটতে দেখছে সে মহিলা, সে জানিয়া মেয়ে ছেড়ে আল্লাহরে একটা কুকুর, ওই কুকুরকে কত পিপাসা লেগেছে, কলিজা খান তার শুকিয়ে গেছে। পিপাসার কারণে নবী বলেছেন সুবহানাল্লাহ, ওই ইন্দারার পাঞ্জর যে বের করে করে ঘুরছে, কলিজা তার শুকিয়ে গেছে, মোটা মোটা শ্বাস বের হচ্ছে, মাটি চেটে চেটে খায়। কিন্তু মুসলমান, আমাকে আপনাকে যদি পিপাসা লেগে যায়, টিউবওয়েল দিয়ে আমরা পানি পান করতে পারবো, মোটর চালিয়ে পানি পান করতে পারবো, ইন্দারা থেকে পানি তুলতে পারবো, কিন্তু একটা কুকুর জানোয়ার, তাকে পিপাসা লাগতে গেলে সেই কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে?
জোরে বলেন পারবে? এবার কুকুর যখন জিহ্বা দিয়ে চাটছে, মাটি চাটছে, সে মহিলা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন জীবনে কত জেনা ব্যভিচার করেছে, আল্লাহ কত পরপুরুষকে আমার ইজ্জতকে আমি দেখিয়েছি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, মাবুদ রে আজকে একটা কুকুর, একটা এমন জানোয়ার, তাকে এতটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে মোটা মোটা শ্বাস বের হচ্ছে, হাঁপছে, এই মাটি চাটছে, আল্লাহ এই কুকুরকে আমি পানি পান করাবো, এই কুকুরটার মনটাকে আমি শান্তি করে দেব, এই বিনিময়ে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও, জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, যে এই কুকুরটা পানি পান করার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই নেকির আশাতে ছোট্ট একটা আমল, সুবহানাল্লাহ। এবার মহিলা দেখছে তো পানি তোলার জন্য ডোলও নাই, রশ্মিও নাই, বিনা ডোলে বিনা রশ্মিতে কি কুয়া থেকে পানি তোলা হবে ভাই? হবে না। এবার কি করলেন, তার শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওকে টোনা বানিয়ে দিলেন। টোনা বুঝেন তো? টোনা বুঝেন? ভুজা খুব খেয়েছেন আপনারা টোনাতে, খাননি? তাকে টোনা বানিয়ে দেওয়া হলো। কয়েক রকম কথাই কেনা আছে, তার মধ্যে একটা এটা আছে, টোনা বানিয়ে দেওয়া হলো। এবার কোন রকম করে আস্তে 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 করে ডুবিয়ে ডুবিয়ে ওই ওড়নিতে ডোল করে রস্যে করে পানি তুলে দেওয়া হলো। এবার কুকুরের সামনে ঢেলে দেওয়া হলো। এবার দেখবেন কুকুরের সামনে যখন পানি রাখা হবে, কুকুরের সামনে যখন মাড় রাখা হবে, কুকুর যখন পানি পান করবে, কুকুর যখন মাড় পান করবে, তখন কিন্তু জিভে দিয়ে চেটে 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 খাবে, বকরির মতো গরুর মতন কিন্তু চুম করে খাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, একটা নাপাক জানোয়ার, একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে তাকে জান্নাতি করে দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে দিলেন। এবার একটু আপনারাকে বলি, কুকুর পাক জানোয়ার না নাপাক জানোয়ার? জোরে বলেন। নাপাক জানোয়ার। কত বড় নাপাক? নবী বলেছেন, উম্মত রে, যদি কুকুর তোমাদের তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারি তুমি খেও না, তরকারিটাকে ফেলে দাও। তোমার যদি ভাতে মুখ দিয়ে দেয়, ভাতটা তুমি খেও না, ভাতটাকে ফেলে দাও। তোমার যদি রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি তুমি খেও না, রুটিতে ফেলে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত, তোমার যদি কুকুরে হাঁড়িতে মুখ দিয়ে দেয়, খোলাতে মুখ দিয়ে দেয়, বর্তনে মুখ দিয়ে দেয়, ডোলে বদনাতে মুখ দিয়ে দেয়, তুমি ওই বর্তনটাকে 7 বার করে ধুতে হবে, একবার মাটি দিয়ে মানতে হবে, 6 বার এমনি এমনি ধুতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, এরকম জানোয়ার যদি বর্তনে মুখ ধোয়, সে বর্তনটাকে 7 বার ধোয়ার কথা আছে। 7 বার ধুতে গেলে বর্তনটা পাক হবে রে মুসলমান। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন বন্ধুরে। তাহলে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালেবে ইলম, দ্বীনি কাজ, দ্বীনি আমল, নেক আমল করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন। জোরে বলেন, করবেন না করবেন না? সুবহানাল্লাহ। আজকে হতভাগা আমরা মুসলমান, গ্রামে যদি কোনো মৌলভী সাহেব, কোনো তালেবে ইলম যদি চেক নিয়ে চলে আসে, আমাদের মাথা খারাপ। এই মৌলভীরকে কোনো কাম কাজ নাই, এই ও হ্যান ত্যান। ভাইরে, আমার আপনার উচিত দানের, জাকাতের মাল, এগুলা যেখানে যার দরকার সেখানে পৌঁছিয়ে আসতে হবে। শুকরিয়া আদায় করেন যে ওরা গ্রাম থেকে নিয়ে যাচ্ছে, না নিয়ে যেত ওটা আমরা হালাল মনে করে পেটে খেয়ে নেব। কিন্তু আফসোসের কথা, আর একটু আগে চলেন, এই ছোট ছোট আমলের কথা আপনাদেরকে শুধু বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে রে মুসলমান, হাদিসটা কি আপনারা মোটামুটি সবাই জানেন। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। নবী বলেছেন, কালিমাতানি হাবিবাতানি, দুটা কালিমা, দুটা কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো